বাংলাদেশে অনেক সুপারস্টার রয়েছে, অনেক মেগাস্টার রয়েছে, অনেক চিত্র তারকা, চিত্রনায়ক রয়েছে। কেন জানি শাকিব খানকে মানতেই চায় না। শাকিব খান সুপারস্টার কেন? আফরান নিশো কেন না? আরিফিন শুভ কেন না? এদেরকে কেন সুপারস্টার কিংবা মেগাস্টার বলা হয় না? শুধুমাত্র কেন শাকিব খানকে বলা হয়? এর কারণটা আপনারা জানবেন? এর কারণটা আপনারা শুনবেন? যদি এত বড়ই সুপারস্টার হয়ে থাকো তোমরা, এত বড়ই মেগাস্টার পদবি নেওয়ার মতো যোগ্যতা নিয়ে থাকো তোমরা, তাহলে পারলে করে দেখাও। মেগাস্টার শাকিব খানের পুরনো একটি সিনেমা স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে চালানো হবে, তুফান সিনেমা। যে সিনেমাটির মধ্য দিয়ে রায়হান রাফি শাকিব খানকে নিয়ে বিশাল বড় একটা মিশন শুরু করেছিল। সেই যে শুরু হলো তুফান, তুফানের পরে তাণ্ডব, তাণ্ডবের পরে বরবাদ, বরবাদের পরে রকস্টার, প্রিন্স, একের পর এক হিট সিনেমা দিতে 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 শাকিব খান একেবারে ক্লান্ত। একটা তুফান যেভাবে হুঙ্কারের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি তৈরি করে দেখিয়েছিল, সেই তুফান সিনেমাটি বাধ্য হয়ে আবারও স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে চালানো হবে। তাহলে তোমরা কোথায়? তোমরা যে নিজেকে সুপারস্টার বলে দাবি করো, মেগাস্টার বলে দাবি করো, তোমরা কোথায়? তোমাদের সিনেমা শাকিব খানের সাথে মুক্তি পায়, তোমরা হাইপ পেতে চাও, শাকিব খানের সাথে টেক্কা দাও। হ্যাঁ, শাকিব খানের সিনেমা কিচ্ছু না, আমাদের সিনেমার গল্প ভালো, আমাদের সিনেমা এত টাকা ইনকাম করেছে, এত টাকা ইনভেস্ট করেছি আমরা। ভাই, দিন শেষে ফুটি আনাও পাওয়া যায় না। মানে একটা সিনেমা আপনি তৈরি করেছেন শুধু কি একদিনের জন্যে, শুধু কি একটা ঈদ কেন্দ্রিক? তাহলে তো আপনি সুপারস্টার না, মেগাস্টার না। যদি আপনার সেই সিনেমাটি দিয়ে পরবর্তীতে দর্শকের হৃদয়ে আবারও কামব্যাক করানো না যায়, এই যে শাকিব খানের পুরনো একটি সিনেমা, সেই সিনেমাটি ঈদের মধ্যে মানুষ দেখেছে আজ থেকে কয়েক বছর আগে, দেখার পরে এখন আবার কেন বা ওই তুফান সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে চালাতে হবে? কারণ আছে, জটিল কারণ আছে। এর পেছনে বিশাল বড় একটা কারণ রয়েছে। ইন্ডাস্ট্রি ফাঁকা, শাকিব খান ছাড়া সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ সিনেমা দিতে পারছে না। কেন তোমরা বড়াই করো ঈদের বাইরে আসো, ঈদের বাইরে আসো, কেমন পারো ঈদের বাইরে আসো? তোমাদের সিনেমাই তো এখন চালাতে পারতো নাকি? তোমাদের সিনেমার যদি এতটাই জোর থাকতো, তাহলে শাকিব খানের সিনেমার জায়গাতে, তুফানের জায়গাতে একটা রাক্ষস চালাতো, একটা দম চালাতো, একটা কি পাহাড়ের মধ্যে কি থাকে, সুড়ঙ্গ নাকি, ইঁদুরের সুড়ঙ্গ, সুড়ঙ্গ চালাতো। তাহলে কেনই বা চালালো না? কেনই বা তুফান চালাতে হচ্ছে? ওইগুলো তো রায়হান রাফির সিনেমা। কেন কেন চালাতে হচ্ছে? ভাই, ফেস বোঝেন? ফেসের একটা শক্তি বোঝেন? হ্যাঁ, প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারে। তুফান মানে তুফান করে দেবে, তাণ্ডব মানে তাণ্ডব বয়ে দেবে, বরবাদ মানে তছনছ করে দেবে। তাই বলে মুন্না খানের তছনছের কথা বললেন না? তো শাকিব খানের সিনেমা এইবারের, মানে এই যে এই অফ টাইমে স্টার সিনেপ্লেক্স চালাচ্ছে, এই কারণেই তাদের ফিডব্যাকটাও আসবে, দর্শকও পাবে, এবং সিনেমা যে একটা চলছে এরকম একটা ভাইব পাওয়া যাবে সিনেপ্লেক্সে। তুফান, ঠিক আছে? তো এতদিন পরেও শাকিব খানের এই তুফান সিনেমাটি যে স্টার সিনেপ্লেক্স চালানোর একটা, মানে চালানোর মতো একটা ব্যাপার তারা যে করছে, মানে চালাচ্ছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ঈদের মধ্যেকার সিনেমাগুলো ডিসিপি সার্ভার নিয়ে যে জটিলতায় মানে পড়েছিল, তুফান সিনেমাটি সার্ভার সমস্যায় না পড়ারই কথা। স্টার সিনেপ্লেক্সে আগামী শুক্রবার থেকে তুফান সিনেমাটি আপনারা একযোগে দেখতে পারবেন। সাকিবিয়ানরা দেখবেন, আবারও দেখবেন, পুরনো হোক আবারও দেখবেন, মনের আনন্দে গিয়ে দেখবেন, দর্শকদেরকে টেনে নিয়ে গিয়ে দেখবেন। এভাবে করতে করতে কি হবে, দর্শকদের রুচি মানে বদলাবে, দর্শকের একটা আহ, মানে পরিবর্তন হবে, সিনেমার প্রতি একটা আকর্ষণ, একটা ভাব চলে আসবে, বাংলা সিনেমা এমনিতেই ঘুরে যাবে। তো সাকিবিয়ানরা কে কে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।